ইচ্ছা করে ভাঙ্গা, ইচ্ছা করে ভাঙ্গার ভয়াবহতা জানতে চাই। মহাপাপ। সারা জীবন যদি এখন রোজা থাকে, একদিন নেকি ধরার জন্য আর হবে না। সারা বছর শ্যাম পালন করলে ওটা আর হবে না। তবে ইচ্ছাকৃত শ্যাম ছেড়ে দিলে ওই স্থানে একটাই করতে হবে। তবে যদি স্ত্রী মিলনের কারণে শ্যাম ভেঙে যায়, তাহলে 60টা করতে হবে। আব্দুল হিসাবে 1 মাসই তো গেছে, আবার 2 মাস। তো যদি তাই হয় তাহলে 60 জন মিসকিনকে 100 কেজি করে চাল দিতে হবে। 60 জন মিসকিনকে 100 কেজি করে চাল দিতে হবে। আর পুরুষকে দিতে হবে, মহিলাকে নয়। জরিমানা কাকে দিতে হবে? পুরুষকে, মহিলাকে নয়। খেয়াল করে রাখবেন। নিজ ইচ্ছায় বমন করলে শ্যাম ভেঙে যাবে, নিজ ইচ্ছায় বমন না হলে শ্যাম নষ্ট হবে না। আসসালামু আলাইকুম। আমার বন্ধু সালাত আদায় করে না, তার সাথে সম্পর্ক রাখা কি ঠিক হবে? না, তার সাথে সম্পর্ক হবে না। ওই যাওয়ার আগে বই পুস্তক আছে এমনি চলে যায় না। আমার পক্ষ থেকে কিনা ফ্রি বিতরণ ইতেসাম আছে, একটা কিনতে হবে আর একটা ফ্রি। যেটা ফ্রি সেটা আমি কিনেছি। ওটা তো পত্রিকা তো আপনারা ছাপান, পত্রিকা আমি ছাপাই না। আমি যেগুলো ছাপাই সেগুলো আমার বই যেগুলো, আর পত্রিকা হলো জামিয়া সালাফের মুখপাত্রটা আপনাদের। আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা ছাপান, আপনারা কিনবেন। কিভাবে বুঝবো অন্তরে তৈরি কথা শয়তানের যা আমার কাছে ভালো মনে হয়? শয়তান খারাপটাকে ভালো করে দেখায়, এটাই হলো নিয়ম। শয়তান খারাপটাকে ভালো করে দেখায়। গরিব মানুষ বা নিম্নবিত্তি মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলাফেরা করতে চায়, এই সম্পর্কে কিছু না। নিম্ন শ্রেণীর মানুষ উচ্চ পর্যায়ের মানুষের মতো চলবে না, নিজের মতো চলতে হবে। উচ্চ মানুষের মতো চললে তো তোমাকে অহংকার করা লাগবে, যেটা জায়েজ নয়। কুরবানির গোশত কেউ 3 ভাগ করে, কেউ 8 ভাগ। 8 ভাগ নয়, ভাগের কোনো হাদিস নেই। তবে 3 ভাগের প্রথাটা খারাপ নয়, ভাগের কোনো হাদিস নেই। আর ভাগে কুরবানি নেই। কুরবানি অনেক বড় নেকির কাজ, কুরবানি মানে জান্নাত। আর আকিকা, আকিকা দিতেই হবে, প্রয়োজনে কর্জ করে, প্রয়োজনে ভিক্ষা করে। আকিকা দিতেই হবে। আকিকা হলো জরুরি কাজ। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানির পশু ভালো হতে হবে, নিখুঁত হতে হবে, ভাগে নয়। শায়েখ, ছাগল বা গরুকে ঘন্ট বা ঝুনঝুনি দেওয়া যাবে কি? জি না, বাজনা হারাম। খাসির গলায় ঘন্টা বা ঝুনঝুনি দেওয়া যাবে না। মেয়েদের পায়ে নূপুর দেওয়া যাবে না। ওই নূপুর দেওয়া যাবে যে নূপুরে বাজনা নেই, বাজনা হারাম। ব্যাংকের এটিএম বুথে কোনো কোম্পানির মাধ্যমে সিকিউরিটির চাকরি করা কি হারাম হবে? জি, ব্যাংকের সার্বিক চাকরি হারাম। রাস্তায় চলতি পথে সালাতের সময় হয়ে গেলে হানাফি মসজিদে কি জামাতে সালাত আদায় করা যাবে? করেন, সব ক্ষতি তার, আপনার সালাত হয়ে যাবে, ইমামের হবে না। করতে পারে। যদি মসজিদে কবর থাকে আশেপাশে থাকলে তাহলে নামাজ পড়বেন না, ওখানে ওখানে সালাত আদায় করা যাবে না। প্রাইমারি স্কুলে জীবজন্তুর ছবি অঙ্কন করা আছে সব রুমে, বিকল্প ব্যবস্থা নেই, তো প্রাইমারিতে পড়তে যায় না, জামিয়া সালাফে আসো। ও তো আমার সোনার বাংলা, ও তো রবি ঠাকুরের গান, সবাকে মুশরিক বানানোর গান। ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও হলো ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাসা, তো শিরক, মহাপাপ, হারাম। আমি ছেলে মেয়েকে কোনোদিন যেতে দিইনি।
আপনিও দেখেন, সম্মানিত দিনী ভাই বোন, চলবে না ওখানে। জামিয়া সালাফের ছেলে মেয়ে নিয়ে আসেন। মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি? রাখেন, বাড়লে কোনো সমস্যা নেই, বাড়লে কোনো সমস্যা নেই। কেননা ওই টাকার কেউ মালিক নেই, মসজিদের টাকার কেউ মালিক নেই, যার কারণে ওর সুদের বিষয়টি চিন্তা ভাবনার কিছু নয়, রাখতে পারেন। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। তো যে নামগুলি কোরআনে আছে, হাদিসে আছে, সে নামগুলি আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন, সেগুলি কি আমাদের জন্য বলা ভালো নয়? অবশ্যই ভালো। যদি এক শ্রেণীর আলেম অহংকার দিয়ে বলতে চাই, কে বলেছে নামাজ চলবে না, কে বলেছে রোজা চলবে না, এইটা হলো হঠকারিতা। আল্লাহর দেওয়া নামটা তুমি বলো না কেন, তাতে তোমার সমস্যা কোথায়? নবীর দেওয়া নামটা তুমি বলো না কেন, সমস্যা কোথায়? আর দুইটার মধ্যে পার্থক্য আছে তো, দুইটা এক নয়। সিয়াম আর রোজা এক নয়। রোজা মানে উপবাস থাকা, গালি দিয়ে উপবাস থাকা যায়, দাড়ি চেঁচে উপবাস থাকা যায়, ধোকা দিয়ে উপবাস থাকা যায়, সুদ খেয়ে উপবাস থাকা যায়, ঘুষ দিয়ে উপবাস থাকা যায়, দোকানে আড্ডা পিটে ল্যাংটা মেয়ে দিন রাত দোকানে বসে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায়। সিয়াম মানে বিরত থাকা, দুটাই এক নয়। একটা মহিলার নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। ছোট ব্লাউজ পরে পেট পিট দেখে রাস্তাঘাটে চলে, ও রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সিয়াম মানে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আল্লাহর নবী বলেছেন যে সিয়াম পালনকারীকে যদি কেউ, সিয়াম পালনকারী লাম এসকাব ওয়ালাম এরফস, কোনো অপছন্দ অশ্লীল কাজে লিপ্ত হতে পাবে না, আর হইচইমূলক কোনো অপছন্দ কর্মকাণ্ড ঘটাতে পাবে না। বুখারী মুসলিম। আবার আল্লাহর নবী বলছেন যে মাল্লাম ইয়াদা কাওলা জুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না, অপছন্দ কথা ও কর্ম ত্যাগ করলো না, তার না খেয়ে থাকলেই কি আর না থাকলেই কি, এতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাহলে ফলাফল কি হলো? মিথ্যা কথা বলে, ধোকা দিয়ে, দোকানে বসে আড্ডা পিটে, সুদ ঘুষ খেয়ে সিয়াম থাকা যায় না রোজা থাকা যায়? রোজা থাকা যায়, সিয়াম নয়। সিয়াম তো একটা ভিন্ন ধরনের ইবাদত, একেবারেই ব্যতিক্রম ইবাদত। এখানে বহু মানুষ আছে যারা কিস্তিতে টাকা উঠায়, দিনরাত শয়তানি করে ধর্ম দেখাবাটা ফাইজলামি করো, কিস্তি উঠাও কেন? ও তো জেনা যেমন পাপ, সুদও তেমন পাপ। শরম হয় না কেন তোমার? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া, মানুষের বাড়িতে কাজ করে খাও। যদি কাজ না পাও ভিক্ষে করে খাও, সুদ খাওয়া কেন? সুদ তো হারাম। ও সুদকে এক সময় জেনার সমতুল্য বলা হয়, সুদকে এক সময় শুকুরের সোরের সাথে জড়ানো হয়েছে, সুদকে এক সময় আপনার ওই জুয়ার সাথে জড়ানো হয়েছে। যেসব পাপের কারণে পরকাল সরাসরি হারিয়ে যাবে, ধ্বংস, তার একটা সুদ। তো কিস্তিতে টাকা উঠাবেন কেন? আপনার বউ টাকা উঠায় কেন? বউ কথা শোনে না, কথা না শুনলে তালাক দিয়ে দেন। ও হস্তিনী বউ নিয়ে চলতে হবে কেন? ও হস্তিনী বউ নিয়ে চলতে হবে কেন? যার ঢং নাই, বেঢঙ্গা, সুদের টাকা উঠায়, কিস্তি তোলে, এই বাড়ি ওই বাড়ি, এই পাড়া ওই পাড়া, ঢং ঢং করে হ্যাঁ করে হাঁটা চলে যায়। কেন আপনাকে খারাপ লাগে না? খারাপ লাগে না কেন?
একটু পুরুষের মতো থাকবেন, জীবনটা অল্প দিন বাঁচতে এসেছেন, এসব নোংরা জঘন্য খারাপ চালচলন চরিত্র নিয়ে বাঁচতে চান কেন? যদিও এখানে দুটা রহস্য আছে। একটা রহস্য হচ্ছে যে পিতার দায়িত্ব পালন করে না, মা মায়ের দায়িত্ব পালন করে না, যার কারণে সমাজ এরকম হচ্ছে। আর আব্দুল্লাহর বক্তব্য তো বুঝতে পারছিলাম যে যদি মসজিদের ইমামের হাতে এইসব দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটা সহজ। জানাজা হবে কি হবে না মসজিদের ইমাম সিদ্ধান্ত নেবে, সুদ খাবে কি খাবে না মসজিদের ইমাম সিদ্ধান্ত নেবে, কাকে কোন দায়িত্ব দিতে হবে ইমাম সিদ্ধান্ত নেবে। আর সব বিষয়ে মজবুত না হলে দায়িত্ব মানুষের নেওয়াও ঠিক নয়। আবু যার গেফারি একজন খুব নরম সরল সহজ মানুষ, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা, ওনার একটা ভাষা শোনেন। উনি বলছেন যে আমি বললাম, আল্লাহ রাসূল আলা তাস্তামিলুনি, আপনি আমাকে একটু এলাকার দায়িত্বশীল করে দিবেন না, আমাকে এলাকার নেতা করে দেন, আমি এলাকার নেতা হতে চাই। মেম্বার সাহেব একটু শোনেন, ও মেম্বার, চা খাইয়ে মেম্বারি করেন আপনি? চেয়ারম্যান সাহেব, আপনি কিসের চেয়ারম্যান গো? মানুষের সাথে প্রতারণা দিয়ে, ধোঁকা দিয়ে, ফাঁকি দিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে তো খাঁটি মুনাফেক, কিসের সমাজের দায়িত্ব পালন করবে? তো বলছেন আমাদের এলাকার আমাকে একটু নেতা করে দেন না। আবু যার গেফারি বলছে, খুব বিশিষ্ট সাহাবী। তো আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন ফাযারাবা আলা মানকিবি বিয়াদাইহি, আল্লাহ নবী তার হাত দিয়ে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন। এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন। আঘাত মেরে বলছেন, আবু যার গেফারি ইন্নাকা যায়ীফুন, তুমি যে দুর্বল, অন্য আমানাতুন, নেতৃত্ব যে আমানত, 19-20 চলে না, 20-15 হয় না, তার নাম নেতৃত্ব, তার নাম উমার, তার নাম উমার, 20-15 হয় না। তো এটা যে এইটা যে আমানত, এটা যে বিচার মাঠে অপমান, এটা যে বিচার মাঠে জাহান্নাম। এই 4-5টা একসাথে কথা বললেন। প্রথমে বললেন তুমি দুর্বল, তারপরে বললেন এটা আমানত, তারপরে বললেন যে এটার ফলাফল অপমান, তারপরে বললেন যে ফলাফল জাহান্নাম। আমি এখানে লম্বা কথা বলতে চাইনি, চট করে একটা বাক্য আসলো সেই জন্য বলছি। সব হাদিসগুলো বুখারী মুসলিমের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা সমাজের নেতৃত্ব দেয়, ওয়াইলুন লিল উমারায়ে, ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য, ওয়াইলুন লিল ওরাফায়ে, ধ্বংস সুনিশ্চিত এলাকার নেতাদের জন্য, ওয়াইলুন লিল উমানায়ে, ধ্বংস সুনিশ্চিত যত জিম্মেদার আছে, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, যাদের কাছে টাকা থাকে, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ধ্বংস সুনিশ্চিত এদের জন্য। এই 4টে কথা বলার পরে বলছেন লা ইয়াতামান্না ইয়ান্না ইয়াউমাল কিয়ামা, এরা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে পরিস্থিতি দেখে যে লাওয়ানা দাওয়াইবাহুম মুআল্লাকাতুন বিসুরাইয়া, ওদের কপালের সাথে রশি বেঁধে, সামনের চুলের সাথে রশি বেঁধে যদি ধ্রুবতারার সাথে বেঁধে দেওয়া হতো,
মার্জে আকাশ জমিনের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো, তো তার জন্য অনেক ভালো ছিল দায়িত্ব পালন করার চেয়ে। আর একবার বলছেন যে দুইজনের মাঝে একটা খেজুরের মীমাংসা করার চেয়ে। দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে গন্ডগোল লেগেছে, তো এইটার মীমাংসা আমি করে দিলাম, আমি গ্রামের মেম্বার। তো এই একটা খেজুরের মীমাংসা করার চেয়ে আমার কপালের সাথে রশি বেঁধে মাথার সামনের চুলের সাথে ধ্রুব সারার তারার সাথে লাগিয়ে ওকে ঝুলিয়ে দেওয়া হতো, আর ঝুলতে থাকবে। এইটা আমার জন্য অনেক 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 ভালো মানুষের মাঝে বিচার করার চেয়ে, মানুষের সমাজের দায়িত্ব পালন করার চেয়ে। আমি তো বক্তব্যে বহুদিন বলেছি, যদি চেয়ারম্যান জানতো যে কেমন ঠেলা বিচারের মাঠে, যদি এমপি মন্ত্রী জানতো, তাহলে বলতো আসসালামু আলাইকুম জনগণ, আমার ভুল হয়েছে, আমার বাপের জমি আছে তানোর পলাশিতে 10 শতক, ওখানে বেগুনের চাষ করে খাবো, আমি গেলাম, আসসালামু আলাইকুম। ও তো আর এগুলো বুঝেনি যে কেমন ঠেলা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এবাদত যা আগে করেছি, যতদিন নেতৃত্ব দিয়েছি ততদিন খালি যদি সমান সমান হয়, খালি সমান সমান, তাহলে আলহামদুলিল্লাহ। মানে খালি যদি বাঁচতে পারি বিচারের মাঠে, সব মিলে নেতৃত্ব দিতে লেগে যা করেছি ভালো, আর যা করেছি মন্দ, দায়িত্ব পালনে যা করেছি, এতে যদি খালি সমান সমান হয়, তাহলে আলহামদুলিল্লাহ, বাঁচলেই হলো। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। খুব মনে থাকে যেন। আর যারা রাস্তাঘাটে কেউ আছেন, রাস্তাঘাটে চা খাচ্ছেন কেন? ওখানে আজকেই চা খেতে হবে, আজকেই জিলাপি কিনতে হবে। মানে মানুষের মানবতা পেশাব পায়খানা হয়ে গেছে, মানে মানবতা বলে কোনো জিনিস নাই। নির্বাচন করে দল সংগঠন করে আরো পশু প্রাণী হয়ে গেছে। নির্বাচন আর দল সংগঠন মানে হলো ভিতরে হিংসা একেবারে জ্বলে ছাই হয়ে যায়। একজন মাওলানাকে বলছি জামিয়া সালাফিয়া সম্মেলনে আসেন, তার মুখের দিকে দেখে হাসছে। আসেন না, আবার হাসছে। আমি আসেন, তা হাসছে। তখন যে আপনার বাপও পারবে না, আপনি তো বহুদূরের কথা, আপনার মাকে ডাকেন, এখনই ডাকেন। মানে মানুষের চরিত্র পেশাব পায়খানার মতো হয়ে যায় দল সংগঠনে গেলে। ও আর মানুষ থাকতে পারে না, ওর ভিতরে হিংসা বিদ্বেষ ক্ষতি দিয়ে পূর্ণ হয়ে যায়। তখন ওর সাথে যে আছে তাকে ভালোবাসে, ওর সাথে যে নাই তাকে খারাপ বাসে, তাকে আর ভালোবাসতে পারে না। যে কি মানুষ হল। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। এর তুলনায় পৃথিবীতে কোনো ইবাদত নেই, এর মতো কোনো ইবাদত নেই। সাথে সাথে একটা কথা মনে রাখবেন, যে কোনো ইবাদতের ফলাফল আল্লাহ ফেরেশতা দিয়ে দেন, আর সিয়ামের ফলাফল আল্লাহ নিজ হাতে দেন। যার কারণে এই ইবাদতের সাথে কোনো ইবাদতের মিল নেই। আপনাকে আমি বলি যে পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত সলাত, নামাজ, সলাত, যে আপোষ করে না মানুষের সাথে, কোনো প্রকার আপোষ করে না। হজ আপোষ করে, অথচ হজ ফরজ বিধান। কি আপোষ করে? এবছর করলেন না হজ, সামনে বছর করেন, করলেই হলো। সিয়াম যেটা এখন বলবো সেটা আপোষ করে। কি আপোষ করে? আমার একটু শরীরটা অসুখ, ভালো লাগছে না, তো আজকে ছেড়ে দেন, তাহলে কালকে করিয়েন। দেখেন আপোষ করে। জাকাত আপোষ করে, অথচ জাকাত ফরজ বিধান।
জাকাত 2 মাস আগে দিয়ে দেন, 15 দিন 20 দিন 1 মাস পরে দেন, সমস্যা নেই, দিলে হলো। দেখেন আপোষ করে। সালাত দেখবেন কেমন, অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই বলে তায়াম্মুম করে করেন, বলে মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন। বলছে যে কেবলা দিকে মুখ করে সালাত আদায় করতে হলে কেবলা বোঝা যায় না, এমনিতে করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করেন, বলে বসে থাকা যায় না তো শুয়ে থেকে সালাত আদায় করেন। বলছে পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হবে, বলে পরিষ্কার কাপড় নেই তো যাতে পেশাব পায়খানা হাইজের রক্ত লেগে আছে সেইটা পরেই সালাত আদায় করেন। বলে কাপড় পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, বলে উলঙ্গ অবস্থায় করেন। অবাক ইবাদত, মানে ভিন্ন ধরনের, একেবারে ভিন্ন ধরনের ইবাদত, কোন ইবাদতের সাথে এর মিল নাই, এত কঠিন। গাড়িতে মানুষ ঠেল মানে না, শিকল ধরে আছেন, এই অবস্থায় নামাজে সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতেই পড়তে হবে। অবাক ইবাদত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে কুরবানি জবাব দাও। কি কেমন ইবাদত! আরবিরা বলছে, আরবি বিদ্বানেরা, যে স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিবাহ কেটে গেছে, ওটা এমনি সংসার, এখন জেনা। আরো শক্ত বলছে, এরকম কোন যদি মানুষ মারা যায় সালাত আদায় করে না, তাহলে তার কবর মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। দেখেন তো তাহলে এটা কেমন ইবাদত, কারো সাথে মিল নাই এর, অবাক ইবাদত। আবার অজু ভালো না হলে কবুল হবে না, আবার রুকু সুন্দর না হলে কবুল হবে না, আবার সিজদা সুন্দর না হলে কবুল হবে না। খালি না, খালি না। কেন, কতদিন বলেছি আপনার মনে আছে যে একজন সাহাবী রাসূলের সামনে সালাত আদায় করলেন, দিয়ে সালাম দিলেন, তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লে ফেন্না কালাম তু সাল্লে, তুমি সালাত আদায় করো, তুমি করোনি। কেন করেনি মানে, ও তো আল্লাহ রাসূলের সামনে করেছে। একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। তো মূল কথায় ফিরে যাই, যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন, ফলাফল আল্লাহ নিজ হাতে দিবেন না। কাদেরকে দিতে বলবেন? ফেরেশতাদের। সালাত আদায় করেছে নেকি লিখে দাও, সালাত আদায় করেছে নেকি লিখে দাও। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এর নাম সিয়াম, ভিন্ন ধরনের ইবাদত। এই আরেক ইবাদত। ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো হজ। হজ কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। হজ একটা বড় ইবাদত। এরপরেও হজের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না, ফেরেশতাকে লিখে দিতে বলবেন। আর একটা কথা বলি আপনাকে, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো আল্লাহর ভয়ে চোখের 1 ফোঁটা পানি, রাতের অন্ধকারে দিনে একাই নির্জনে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি, আমার পাপ হয়েছে তুমি আমাকে মাফ করো, এই বলে যে আপনি কান্নাকাটির ভাব দেখে যে একটু 1 ফোঁটা চোখের পানি বের করলেন, এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি। তো আল্লাহ নবী বলছেন, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাও তেমনি অসম্ভব। তাহলে আল্লাহর ভয়ে কাঁদা কাজটা কত গুরুত্বপূর্ণ কাজ। আমি আর আপনি রাতে কান্নাকাটি করি না, এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কাঁদে না, এটার অর্থ এই নয়
বহু মানুষ কাঁদে, আমি আর আপনি জানি না। আমি আর আপনি তো দোকানে আড্ডা পিটি, রাত 2টা 1টা পর্যন্ত বসে থাকি, ল্যাংটা মেয়ে দেখি, চক্ষু ঠান্ডা করি, কলিজা ঠান্ডা করি, জানটা সহাত করি। আর এইসব বোকা ছেলেগুলো বড় মোবাইল রেখেছে, ওই ঘরে ওর বোন দেখছে ল্যাংটা মেয়ে, ওই ঘরে দেখছে ওর বাপ ওই ঘরে দেখে, ওর মা ওই ঘরে দেখে, গোটা পরিটা কুকুর শ্রীগালের মতো, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বলহমাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে মানুষ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো। এই ছেলে, এই শোনো, তোমার আব্বা যে মসজিদ থেকে বের হয়ে দোকানে বসে যে এভাবে টুপি মাথায় দিয়ে দেখছে ল্যাংটা মেয়েটা, তো তোমার আব্বাকে বলে দেখো তো, আব্বা আপনাকে কেমন লাগে? আব্বা আপনি ভালো মানুষ, দেখি তোমার আব্বা কি বলে, বলেই দেখো। আমাদের এই এলাকাতে নতুন নোংরা অভ্যাস হয়েছে, ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে। আমরা তো কই জীবনে একদিন বসিনি, একদিন 1 মিনিটও নয়, আমার জীবনে কোনোদিন চায়ের স্টলেই বসিনি। আমার মা বলতেন, দোকানে বসিও না বাড়ি থেকে বিদায় করার সময়তে, প্রাইভেট পড়ায় না, বন্ধু তালিক করো না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা নিরক্ষর। 1, দোকানে বসিও না। 2, বন্ধু তালিক করিও না। 3, প্রাইভেট পড়ায় না। 4, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এইভাবে আমার মা বলতে বলতে বের হতো। আমি আগে আগে হাঁটতাম আর আমার মা পিছে পিছে হাঁটত। কই আমরা 1 মিনিটের জন্য দোকানে বসি না। জামিয়া সালাফিয়া তো বিশাল প্রতিষ্ঠান, আর এইটা তো আপনাদের বলতে বলতে আমার সময় কাটছে। আব্দুর রাজাক সাহেব কাজ শুরু করছেন না কেন? বলছেন তো শুনছি। কাজ শুরু হচ্ছে ইনশাল্লাহ। ছেলে মেয়ে বড় হয়ে গেল না, ইনশাল্লাহ ধৈর্যের পরিচয় দেন। একে ভিন্নভাবে পরিকল্পনা করা হচ্ছে, দেশের একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান হবে, ইনশাল্লাহ হবেই, সময়ের গতিতে হবেই, ইনশাল্লাহ হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তা এই যে আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, এরপরে নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না। কাকে দিতে বলবেন? ফেরেশতাকে দিতে বলবেন। সিয়াম এরকম নয়। চলেন দেখি কয়েক মিনিট সিয়াম যে একটা ভিন্ন ধরনের ইবাদত, সেটা দেখাই। এক খেলে চেয়ে থাকবেন। যারা মহিলা মানুষ 2-1 জন আছেন, গল্প করিয়েন না। এমনি তো গেছেন, এমনি তো এসেছেন, এমনি হ্যাঁ করে যাচ্ছে আসছে, হুঁশ বুদ্ধি তো নেই, স্বামী তো শক্ত নয়। ও 2টা কথা আপনাকে নিয়ে একটা কথা বলি, মহিলা মানুষ আপনি, আর আপনার মেয়েকে নিয়ে একটা কথা বলি। এই মেয়ে শোনো, তোমার আব্বাকে নিয়ে কথা আরম্ভ করলাম। তোমার অবস্থা কেন এমন? তোমার কেন ভুরু তুলে চিকন করা আছে? ঘটনা কি? তোমার কেন নখ বড় নেল পালিশ দেওয়া আছে? ঘটনা কি? এমন কেন তুমি? আচ্ছা, তোমার পরনে স্কিন পায়জামা কেন? যাতে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়। তুমি কেন এমন? মাথার চুল কেন ছোট? তুমি কেন এমন? সামনের দিক চুল কেন ছোট? তোমার গায়ে কেন বড় পোশাক নেই? তুমি কেন ফ্যাশন বোরকা পরে আছো? এইটার কারণ কি? 1 মিনিট দেখো তো। এটার কারণ হলো, তুমি যাকে বাপ বলছো বাপ নয়, এটা হলো তোমার সৎ বাপ। এই জন্য সৎ বাপ বুঝো না নাকি? সৎমা বুঝো না? এই ছেলে, এই মেয়ে শোনো, খালেদা ওই কথা বলছো কেন? এদিকে খেয়াল করো। সৎমা বুঝো না? এ দেখো সৎমা, এ দেখো ওই যে ওখানে 2টা মেয়ে বসে আছে, একটা নিজের মেয়ে, একটা সৎ মেয়ে। ওর মা বলেছে বসে থাক। তো একটু পরে নিজের মেয়েটা উঠে আসছে, তখন মায়ে বলছে অসম্মতে কোলে নিল। এবার সৎ মেয়েটা উঠে আসলো, তখন বলছে তুই ঢলি করে, তোর দাঁত ভেঙে দেবো, বস যা, বস এখানে বস। হলো সৎ মা। তো এখন বললাম এটা হলো তোমার সৎ বাপ, এই জন্য তোমার অবস্থা এরকম। বাপ দেখবে 1 মিনিট, বাপ কাকে বলে? এ দেখো
এদিকে খেয়াল করে গল্প করো না। বাপ কাকে বলে দেখাচ্ছি, 1 মিনিট। বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা যুদ্ধ করে আসছিলাম, রাসূলের সাথে আমরা আছি, এক জায়গাতে অবস্থান করতেই আমার গলার হারটা হারিয়ে গেল। আমি আবার আমার বড় বোনের কাছ থেকে হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি। আয়েশার বড় বোনের নাম কি বলেন তো দেখি? আসমা। আমি আমার বড় বোনের হারটা, গলার হারটা ধার করে চেয়ে নিয়ে এসেছি, আমি গলায় দিয়ে থাকবো সেই জন্য। মানুষের জিনিস মানুষ নিতে পারে। গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না, যেতেও পারি না, এখানে পানিও নেই, অজুও করতে পারি না, সালাতের টাইম হয়ে গেছে, সালাত আদায় করতে পারি না, ভালোই সবাই বিপদে। তো জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন ঘটনা কি? কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, তো খুঁজে পাওয়া যায় না, তো যেতেও পারি না, পানিও নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না, তাই এইটুকু অপরাধ। এখন আয়েশা বলছেন, আমার আব্বা আসলেন, ওই সময়তে আয়েশার যেটা অবস্থা, সে অবস্থা যদি আমাদের দেশের পিতারা দেখে তাহলে ওইদিকে যাবে না, উল্টা ফিরে যাবে। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার আব্বা আমার কাছে আসলেন, এসে কয়েকটা কিল আমার এই পেটের, এই পিঠের পেট, শরীরের এক সাইডে এত জোরে মারলেন, আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি দূরে সরে যেতাম মায়ের কারণে, এত জোরে মারলেন, কয়েকটা কিল মারলেন। তো আমার